আসসালামু আলাইকুম। আজ আমার বেসিকলি টিউটোরিয়ালটা হলো হোম মেনুর র্যাপটেক্স নিয়ে। এই র্যাপটেক্স একটি গুরুত্বপূর্ণ এক্সেলের অপশন। অর্থাৎ র্যাপটেক্সের মিনিং যদি আমি আপনাদের সহজ সরলভাবে বুঝাই, অনেক সময় যদি আমরা দেখা যায় একটি সেলে এমন একটি লেখা লিখলাম যেটা আমাদের একটি সেলে স্থানান্তর হচ্ছে না, অর্থাৎ সংকলন হচ্ছে না। ফর এক্সাম্পল, এখানে আমাদের ডে রিপোর্টটা আছে, এটা পুরাটা সেলে সংকলন হচ্ছে না। আমি যদি এখান থেকে সেলটা বড় করে দিই তাহলে আমার এই পুরো লেখাটা দেখা যাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি আমার সেলটা ছোট থাকবে, দেন লেখাগুলো আমার একটা সেলের মধ্যেই যেন দেখা যায়। আমি সেলটা ছোট করলাম এবং এই লেখাগুলোই যদি আমার একটা সেলের মধ্যে নিয়ে আসতে চাই তাহলে প্রথমে এটাকে ব্লক করব। ব্লক করার পর আমরা হোম মেনুর এই র্যাপটেক্সে ক্লিক করব। এই র্যাপটেক্সে ক্লিক করলেই সাথে সাথে দেখেন আমার এই লেখাটা একটা সেলে উপস্থাপন হয়ে গেছে। তো এইভাবেই যদি আমরা একটা বড় সেলকে লেখাটাকে যদি একটা সেলের মধ্যে সংকলন করতে চাই তাহলে র্যাপটেক্সের অপশনটা প্রয়োজন হয়। আমি আপনাদের আরও সহজভাবে যদি এখানে বুঝাই, দেখেন এখানে আমার একটি লেখা আছে যেটা এই একটা সেলের মধ্যে সংকলন হচ্ছে না, অর্থাৎ আমি যদি সেলটা বড় করে দেই তাহলে এটা ঠিকভাবে দেখা যাচ্ছে লেখাটা। সো দেখা গেল আমার সেলটা ছোট লাগবে, বাট আমার লেখাটাও এইখানেই থাকতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা সেলটা ছোট করলাম, ছোট করার পর আমরা এটাকে ব্লক করলাম বা ক্লিক করলে হবে। ক্লিক করার পর আমরা এই র্যাপটেক্সে ক্লিক করব। তো সাথে সাথে দেখেন আমার লেখাটা একটা সেলেই চলে আসছে। এখানে পরবর্তী যে অপশনটা আমরা যে দেখি প্যাকেজ, এটা আমরা যে একটা সেলের মধ্যে আসেনি, কিছু লেখা কেটে যাচ্ছে, আমরা এটাকেও র্যাপটেক্স করতে যাচ্ছি। তো আমরা এটাকে যদি ছোট করে দেই তাহলে আমাদের লেখাটা বোঝা যাচ্ছে না, যদি বড় করে দেই তাহলে বোঝা যায়। কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের সেলটা ছোট থাকবে, বাট আমাদের লেখাটাও যেন এই সেলের মধ্যে থাকে, অর্থাৎ একটা সেলে থাকে। আমি এটাকে আরেকটু ছোটো করার পর এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা জাস্ট এই র্যাপটেক্সে ক্লিক করব। দেখেন আমার এই লেখাটা এখানে সংকলন হয়ে গেছে। তো আমি আপনাদেরকে আরেকটি সহজ উদাহরণ দিয়ে বোঝাই। আমি এমন একটি লেখা লিখলাম যেটা অনেক বড়। আমি একটা অনেক বড় লেখা লিখি যেটা আমাদের এক সেল থেকে অন্য সেলে চলে যায়। দেখেন এইভাবে যদি আমরা একটা লেখাকে দুইটা সেলে নিয়ে যাই, এই দুইটা সেলকে যদি আমরা একটা সেলে আনতে চাই তাহলে কি করব, লেখাটাকে ব্লক করব। ব্লক করার পর আমরা এই র্যাপটেক্সে যাব, তো সাথে সাথে 2-3 সেলের লেখাটা আমরা এক সেলে চলে আসবে। তো এটাই হলো র্যাপটেক্স। এভাবে র্যাপটেক্সের মাধ্যমে আমরা 2-3 সেলের লেখাকে এক সেলে স্থানান্তর করতে পারি। তো ভিউয়ার্স, এটাই ছিল আজ আমার টিউটোরিয়াল। অবশ্যই টিউটোরিয়ালটা যদি আপনাদের সামান্য পরিমাণে উপকার এসে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককেই আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা স্বাগতম। তো আজ এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, এবং এছাড়া যদি কোনো ধরনের কোশ্চেন জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আমি চেষ্টা করব প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।